শীত আসলে বাঙালির ঘরে ঘরে পিঠাপুলি খাওয়ার উৎসব লেগে যায়। দেশ বা বিদেশ যেখানেই হোক না কেন সবাই কিন্তু কম বেশি পিঠা তৈরি করে থাকি। তো আমরাও সবাই মিলে প্ল্যান করেছি একটা পিঠা উৎসব করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা সবাই মিলে যেহেতু প্ল্যান করছি, আমি আসলে পিঠা বানাতে পারি না, এজন্য পুডিং তৈরি করে নিয়েছিলাম। পুডিং এর গায়ে এতগুলা দাগ দেখে কেউ হাসবেন না। পুডিংটা হয়েছে কিনা এটা চেক করার জন্য আমি বারবার ছুরি দিয়ে ট্রাই করছিলাম। এই তো সকালবেলা উঠে আমি আমার পুডিংটাকে বের করে নিলাম। আলহামদুলিল্লাহ, পুডিংটা দেখতে বেশ সুন্দর হয়েছে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে এবং ঘরের অন্যান্য কাজ শেষ করে আমরা রেডি হয়ে নিলাম। এরপর চলে গেলাম আন্টির বাসায়। যাওয়ার পরে ১ম এ আমরা খাওয়া-দাওয়া করে নিয়েছি। খাবারে ছিল পোলাও, গরুর মাংস, মুরগির মাংস। আন্টির বাসায় অনেক ধরনের পিঠার আয়োজন করা হয়েছিল। তাছাড়া আমরা যারা গিয়েছিলাম সবাই কিছু না কিছু সাথে করে নিয়ে গিয়েছি। দুপুরে খাওয়া শেষ করে সবকিছু আমরা একসাথে করে নিলাম। সাথে তৈরি করা হচ্ছিল ভাপা পিঠা। গরম, গরম ভাপা পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে। অনেকে কিন্তু আবার ঠান্ডাটাও পছন্দ করেন। চা দিয়ে বা দুধ দিয়ে ভাপা পিঠা খেতে বেশ ভালোই লাগে। এই তো মামি সুন্দর করে ভাপা পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। পিঠা বানানো দেখতেও ভালো লাগে। গ্রামে আসলে চুলার পাড়ে সবাই মিলে যখন পিঠা বানায়, সবাই মিলে একসাথে আনন্দ করে খাওয়া হয়। ওই সময়টা খুব এনজয় করতাম। এই তো গরম, গরম ভাপা পিঠা রেডি। আন্টির ছেলের বার্থডে ছিল, ওর জন্য একটা কেক আনা হয়েছে। সাথে ছিল অনেক ধরনের পিঠা, পেঁয়াজু, কাস্টার্ড, গাজরের হালুয়া, পুডিং আর অনেক ধরনের পিঠা যেটা সবগুলো আমি নাম জানি না, কিন্তু খেতে বেশ মজা হয়েছিল। আমার বানানো পুডিংটা দেখে কেউ হাসবেন না। কারণ আমি দেখলাম যাওয়ার পরে কে যেন এটাকে একটু খেয়ে নিয়েছে, তো এটা অর্ধেক হয়েছিল। সাথে ছিল চিতই পিঠা, মুরুলি, অনেক খাবার। আড্ডা শেষে চা না হলে তো চলেই না। চা খেতে, খেতে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।